আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। তো অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। তো আমি কারো মন পাইনি, যার মন পেয়েছি তাকে আমি দেখাবো কিভাবে পেলাম। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তো তেল দিয়ে এখন আমি এইখানে হচ্ছে ডিম ভেজে নিব। তো আমি কয়েকটা ডিম একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, সামান্য একটু কেটে কেটে। তো এখন এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এখন ডিমগুলা ছেড়ে দিব। আর বাহির থেকে কিন্তু অনেক শব্দ আসতেছে, কারণ বিল্ডিংয়ে কাজ চলতেছে, তাই তো কিচ্ছু করার নাই, ভয়েস আমাকে দিতেই হবে। তারপরে এই যে আমি সারাদিনের রান্নাবাড়া কিন্তু সকাল সকাল করে ফেলতেছি, যেহেতু আমি একটু কোনো কিছু নিয়ে সাধনা করব তাই। তারপরে এই যে ডিমগুলাকে ভেজে নিতেছি, দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে। তো ডিমগুলাকে নেড়ে চেড়ে এখন ভেজে তুলে ফেলবো আর কি। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তারপরে তুলে একটা কড়াই বসিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর বাম হাতের রান্না বাড়া, ডান হাতে কিন্তু একটু কাজ কম করি, তাই বাম হাতেই নাড়াচাড়া করতেছি। তারপরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সব মশলাপাতি অ্যাড করে নিব। তারপরে যে প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া, তারপরে সামান্য মানে যতটুকু লবণ লাগে সেই পরিমাণে লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে মশলাটাকে পানির সাথে জাল করে নিব। যখন ভালো মতো বলক চলে আসবে তখন সবজিগুলো এখানে দিব আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আর সবজি আমি আগেই কেটে ধুয়ে রাখছি, তারপরে এখানে দিয়ে দিব। আর জানি না আজকে কি দিয়ে কি রান্না করতে যাচ্ছি, মজা হয় না হয় যাই হোক, মন চাইলো তাই রান্নাটা করতে আসলাম। তারপরে এই যে দেখেন নতুন আলু দিয়ে দিলাম, আর ফুলকপি চাকচাক করে কেটে দিয়ে দিলাম। তো এখন এই মশলার মধ্যে ফুলকপি আর আলুটাকে কিছুক্ষণ জাল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে মিশিয়ে নিতেছি। তো ফুলকপি সবাই খাবে যাই হোক। তারপরে এই যে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনাটা তুলে তারপরে এই যে দেখেন যতটুকু ঝোল দিয়েছিলাম সেটাও কমে আসছে, আলু কফিও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তারপরে এখানে আবার আমাকে ঝোলের জন্য একটু পানি দিতে হবে, আর যতটুকু সিদ্ধ বাকি আছে সেটা তো হতেই হবে। তো সেজন্য এখানে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই যে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে এইখানে যেই ডিমগুলো ভেজে রাখছি সেই ডিমটা দিয়েই কিন্তু আজকে এই ফুলকপিটা রান্না হবে। আর কখনো রান্না করা হয়নি, আজকেই ফার্স্ট ফুলকপি দিয়ে ডিম দিয়ে। তারপরে এই যে দেখেন চাকচাক ফুলকপির মধ্যে আস্ত আস্ত ডিম দিয়ে দিলাম। তো বললাম না এখন ছেলে খেয়ে যাবে, আমি একটু খাবো আজকে। আর সকালে নাস্তা পানি কোনো কিছু রেডি করিনি, যে ভাতই খাবো, ভাত রয়ে গেছে, জাস্ট তরকারিটা হইলেই মা ছেলে ভাত খেয়ে তারপর ওকে নিয়ে আবার স্কুলে যাব। দুপুরের খানা রাতের খানা, তাই ডিমও কয়েকটা বাড়িয়েই দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন সুন্দর মতো কিন্তু আলু ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও মশলার মধ্যে চলে গেছে। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ওদিকে ছেলে টেবিলে বসে আছে, একটু কাজ করব, তাই সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ঢাকনাটা দিয়ে এখন চলে যাব। চুলাটা আর একটু কমিয়ে একটু পর চুলাটা অফ করে দিব আর কি। এই যে এখন কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে চুলাটা কমিয়ে চলে গেলাম। তারপরে এই যে দেখেন শিউলি আপা যেটার জন্য সাধনা করছে, তো মনে হচ্ছে যাই হোক সাকসেস যদি 100% হতে নাও পারি, আপনারা কমেন্ট করে জানাবেন কতটুকু সাকসেস হতে পারছি। তারপরে ফাইনালি এই যে দেখতেই পাচ্ছেন চকলেট ময়েস্ট কেক আমি রেডি করে ফেললাম। আর এখন হচ্ছে ছোট ছেলে ওই যে স্কুলে যাবে, সে না খেয়ে যাবে না, বড় ছেলে একটু খেয়ে গেছে। আর এখন ছোট ছেলে বলতেছে আম্মু অসাধারণ, তুমি এতদিনে একটা ভালো কাজ শিখে নিছো। যাই হোক তারপরে আবারও চলে গেলাম রান্নাবাড়ায়। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখনই চুলাটা আমি অফ করে দিব। এই তো চুলা অফ করে দিলাম। এই যে ফাইনালি দেখতেই পাচ্ছেন ডিম আর ফুলকপির তরকারিটা। তো এখন হচ্ছে স্কুল থেকে চলেই আসছি, তারপরে হচ্ছে টেবিলে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর কি। তো এই ফুলকপি দিয়ে ডিমের তরকারি আর হচ্ছে আমার চকলেট ময়েস্ট কেকটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে অনেক সাধনার পর নিজে নিজে অনেক কিছু নষ্ট করেছি, অনেক সাধনা করেছি। আমার ওই যে মাথায় একটা ক্যারা উঠলে সেটা শেষ না করা পর্যন্ত শান্তি নাই। যাই হোক
তো সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।